অভিযোগ প্রমাণ হলে কত বছরের শাস্তি হবে পরিমণির? ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা মারধর, হত্যা চেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় নায়িকা পরিমণি এবং তার কস্টিউম ডিজাইনের জুনায়েদ ভোগদাদি জিম্মির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। তাদের বিরুদ্ধে যে ধারায় চার্জ গঠন করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা ৩ বছরের হতে পারে। রবিবার ২৫ জানুয়ারি ঢাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। তবে এদিনে তারা আদালতে হাজির হননি। তাদের পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন, তবে আদালত সময় আবেদন না মঞ্জুর করে তাদের চার্জ গঠনের আদেশ দেন। তারা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। পরে দাবিপক্ষের আইনজীবী এ কে এম হোসেন জানান, দণ্ডবিধির আইনের ৩২৩ ও ৫০৬ ধারায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আদালত তাদের সর্বোচ্চ সাজা ৩ বছরের কারাদণ্ড দিতে পারে। এই দুই ধারায় সর্বনিম্ন ১ বছরের কারাদণ্ড হতে পারে। আমরা আশাবাদী এই মামলায় পরিমণি সর্বোচ্চ সাজা ৩ বছরের যেন হয়। ১৮৬০ সালের দণ্ডবিধির ৩২৩ দ্বারা যদি কেউ কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আঘাত দেয়, তবে ওই ব্যক্তি ১ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনা আশ্রমে কারাদণ্ডে অথবা ১,০০০ পরিমাণ অর্থদণ্ড অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হবেন। দণ্ডবিধির ৫০৬ দ্বারা কোনো ব্যক্তি যদি অপরাধমূলক বৃত্তি প্রদর্শনের অপরাধ করে, তবে সে ব্যক্তি ২ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সর্বোচ্চ ও বিনা শ্রমিক কারাদণ্ডে অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। (২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে মামলাটি করেন নাসিরউদ্দিন। ২০২৪ সালের ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই জেলার ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার ডিজাইনার জুনায়েদ ভোগদাদি জিম্মি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সত্যতা পেয়েছে বলে প্রতিবেদনে দাখিল করেন। এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত ২ আসামিকে ২৫ জুন আদালতের সামনে জারি করেন। ওইদিন আত্মসমর্পণ করে জামিন পান তারা। মামলার এজাহারে বলা হয়, পরিমণি ও তার সঙ্গীরা অ্যালকোহল পান করেন। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন।
এমনকি পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান। 2021 সালের 9 জুন রাত 12টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত 1:15টার দিকে যখন ক্লাব ত্যাগ করেছিলেন, তখন পরিমণি উদ্দেশ্যমূলক ভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তার সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। এক সময় পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন। বাদী এতে রাজি না হয় পরিমণি বাদীকে গালি দেন। বাদী ও আসামিদের মধ্যে এক পর্যায়ে পরিমণি বাদীদেরকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন। এছাড়া হাতে থাকা মোবাইল ফোনটিও ছুঁড়ে মারেন। এতে নাসির উদ্দিনের মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। পরিমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দেন। এ সময় ভাঙচুরও করেন। এই ঘটনা ধামাচাপা দিতে পরিমণি সাভার থানায় বাদীসহ 2 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেন।